মিউজিক চ্যানেলের পক্ষ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য আর একটি ক্লাস ভিডিও। আজকে আমরা নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য আলোচনা করব পপুলেশন স্তর। পপুলেশনের স্তর পর্ব 2। এই অংশে আমরা পপুলেশন সম্পর্কে আলোচনা করি। প্রথমেই আমরা আলোচনা করি পপুলেশনের সংজ্ঞা। পপুলেশন কাকে বলে? পপুলেশন হলো কোনো একটি নির্দিষ্ট অঞ্চলে বা নির্দিষ্ট স্থানে বসবাসকারী যে বিভিন্ন বসবাসকারী যে নিকট সম্পর্কিত বিভিন্ন প্রজাতি যাদের মধ্যে জিনের আদান প্রদান ঘটা সম্ভব। একই স্থানে বসবাসকারী একই প্রজাতিভুক্ত বা নিকট সম্পর্কিত জীবগোষ্ঠী যাদের মধ্যে জিনের আদান প্রদান ঘটা সম্ভব, তাদেরকে বলা হয় পপুলেশন। যদি জিনের আদান প্রদান ঘটা সম্ভব না হয় তখন তাদেরকে আমরা পপুলেশন বলবো না। যেমন আমরা ছোট একটা উদাহরণের মাধ্যমে যদি দেখি যে পটল গাছ এবং কুমড়া গাছ, এদের মধ্যে কখনোই সংকরায়ন ঘটানো সম্ভব হয় না, কারণ জিনের আদান প্রদান ঘটা সম্ভব না, কারণ এরা নিকট সম্পর্কিত প্রজাতি নয় বা নিকট সম্পর্কযুক্ত জীবগোষ্ঠী নয়। তাই যারা নিকট সম্পর্কযুক্ত জীবগোষ্ঠী যাদের মধ্যে জিনের আদান প্রদান ঘটা সম্ভব তাদেরকেই আমরা বলবো পপুলেশন। এই পপুলেশনের এরপরে আমরা আলোচনা করি পপুলেশনের বৃদ্ধি। পপুলেশনের বৃদ্ধি কোনো একটা নির্দিষ্ট স্থানে বসবাসকারী যে জীবগোষ্ঠী বা পপুলেশন তাদের আকার এবং আয়তনের বৃদ্ধি ঘটাকেই বলা হয় পপুলেশনের বৃদ্ধি। পপুলেশনের আকার আয়তনের বৃদ্ধি যেভাবে ঘটে তাকে পপুলেশনের বৃদ্ধি বলা হয়। এই পপুলেশনের বৃদ্ধির জন্য অনেক শর্ত আসে। আমাদের নবম শ্রেণীর পাঠ্যাংশে এই শর্তগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। সব শর্ত নিয়ে অনেকগুলো শর্ত আছে, মাত্র 3টি শর্ত নিয়ে আমাদের সিলেবাসে আলোচনা করা আছে। 3টি শর্তের মধ্যে যেমন জন্মহার, মৃত্যুহার এবং পরিযান, আমরা এই 3টি শর্ত নিয়েই একটু আলোচনা করি। তাহলে পপুলেশনের বৃদ্ধি এবং এই পপুলেশনের শর্ত প্রথমেই আমরা আলোচনা করব। শর্তের মধ্যে কি? জন্মহার। এই জন্মহার বা ন্যাটালিটি। জন্মহার বা ন্যাটালিটি। জন্মহার কি? জন্মহার কোনো একটি নির্দিষ্ট স্থানে বসবাসকারী জীবগোষ্ঠী বা পপুলেশন, কোনো একটি নির্দিষ্ট স্থানে বসবাসকারী পপুলেশনের সদস্য সংখ্যা জন্মের মাধ্যমে ওই পপুলেশনে যে নতুন সদস্যের যুক্ত হওয়ার মাধ্যমে পপুলেশনের বৃদ্ধি ঘটে তাকে বলা হয় জন্মহার। একক সময়ে কোনো একটি নির্দিষ্ট পপুলেশনে জন্মের মাধ্যমে যত সংখ্যক সদস্য সংখ্যার যুক্ত হয় তাকে বলা হয় জন্মহার। নির্দিষ্ট সময় কথাটি অবশ্যই উল্লেখ করতে হবে, যেহেতু এখানে জন্মহার কথাটি ব্যবহার করা হচ্ছে। তাই একক সময়ে কোনো একটি পপুলেশনে জন্মের মাধ্যমে সদস্য সংখ্যা বৃদ্ধি ঘটাকেই বলা হচ্ছে ওই পপুলেশনের জন্মহার বা ন্যাটালিটি। এটা ন্যাটালিটিকে আমরা বড় হাতের এন দ্বারা প্রকাশ করে থাকি। ন্যাটালিটি, এই ন্যাটালিটি সমান সমান ND/T। এন, ক্যাপিটাল এন অর্থাৎ জন্মহার বা ন্যাটালিটি, স্মল এন এবং ক্যাপিটাল ডি এটা জন্মের মাধ্যমে নতুন সদস্য সংখ্যা এবং টি সমান সমান সময়, মানে জন্মহার বা ন্যাটালিটি। এই যে জন্মহারকে দুটি ভাগে বিভক্ত করা হয়েছে, সর্বোচ্চ জন্মহার এবং প্রকৃত জন্মহার বা বাস্তুগত জন্মহার। সর্বোচ্চ জন্মহার আমরা একটু সর্বোচ্চ জন্মহার এবং 2 নম্বরে আমরা দেখছি প্রকৃত জন্মহার।
প্রকৃত জন্মহার। আলোচনা করি সর্বোচ্চ জন্মহার। কোনো শর্ত ছাড়া, কোনো শর্তের সাপেক্ষ না রেখে, কোনো শর্ত ছাড়া যখন কোন পপুলেশনের কোনো সদস্য সর্বাধিক যত সংখ্যক সন্তানের জন্ম দিতে পারে তাকে বলা হয় সর্বোচ্চ জন্মহার। কোনো পপুলেশনের কোনো শর্ত সাপেক্ষে ছাড়া, মানে শর্তের পরিপ্রেক্ষিতে, শর্ত না নিয়ে কোনো একটা পপুলেশন কোনো শর্ত ছাড়াই সর্বাধিক যত সংখ্যক সদস্যের জন্ম দেওয়া সম্ভব দিতে পারে বা জন্ম দেওয়ার ক্ষমতা রাখে তাকে বলা হয় সর্বোচ্চ জন্মহার। আবার আলোচনা করব এক্ষুনি। এবং প্রকৃত জন্মহার বিভিন্ন শর্তের পরিপ্রেক্ষিতে কোনো পপুলেশনের সদস্যরা যে হারে সদস্যের জন্ম দেয় তাকে বলা হয় প্রকৃত জন্মহার। কেমন ব্যাপারটা? সর্বোচ্চ জন্মহার আমরা যদি মানুষের ক্ষেত্রে আলোচনা করি, একটু ভেবে দেখি। একজন মহিলা তার পরিণত বয়সে, বিবাহের পরে বা পরিণত বয়সেই আমরা বলবো, পরিণত বয়সে প্রতি 11 মাস অন্তর অন্তর একটা সন্তানের জন্ম দিতে পারে, দেওয়ার ক্ষমতা আছে, ক্ষমতা রাখে। কিন্তু বাস্তব ক্ষেত্রে কি সেটা হয়? সেটা হয় না। এই যে 11 মাস অন্তর অন্তর একটা মহিলা একটা সন্তানের জন্ম দেওয়ার ক্ষমতা রাখে, এটাকে বলা হচ্ছে সর্বোচ্চ জন্মহার। আর প্রকৃত জন্মহার যেটা হয় না, বিভিন্ন শর্তের পরিপ্রেক্ষিতে যে 11 মাস অন্তর অন্তর একটা সন্তানের জন্ম দেওয়ার ক্ষমতা রাখে, সেটাকে বিভিন্ন শর্ত দ্বারা বেঁধে রাখা হয়, সেটাকে বন্ধ রাখা হয়। এই যে বিভিন্ন শর্তের পরিপ্রেক্ষিতে, যেমন একটা মহিলা সারা লাইফে এখনের পরিবেশে, এখনকার পরিস্থিতিতে একটা অথবা দুটো সন্তানের জন্ম দিয়ে থাকেন। এই যে বিভিন্ন শর্তের পরিপ্রেক্ষিতে যে একটা বা দুটো সন্তানের জন্ম দিয়ে থাকেন, এটাকে যদি আমরা ভাবি, এটাকে বলা হচ্ছে প্রকৃত জন্মহার বা বাস্তুগত জন্মহার। তার মানে সর্বাধিক যত সংখ্যক সন্তানের জন্ম দেওয়ার ক্ষমতা রাখে সেটা সর্বোচ্চ জন্মহার, এবং বিভিন্ন শর্তের পরিপ্রেক্ষিতে যত সংখ্যক সদস্যের জন্ম দিয়ে থাকেন বাস্তবে বা প্রকৃতিতে, সেটাকে বলা হচ্ছে প্রকৃত বা বাস্তুগত জন্মহার। আশা করি বোঝা যাচ্ছে। এরপরে আমরা দেখব মৃত্যুহার বা মৃত্যুহার বা মর্টালিটি। মৃত্যুহার বা মর্টালিটি, যে মৃত্যুহার বা মর্টালিটি, তার মানে কোনো একটি পপুলেশনের একটা নির্দিষ্ট সময়ে মৃত্যুর মাধ্যমে যত সংখ্যক সদস্য সংখ্যা ওই পপুলেশন ত্যাগ করে চিরদিনের জন্য বিদায় নিয়ে চলে যায়, এটাকে বলা হয় মৃত্যুহার। একক সময়ে বা একটা নির্দিষ্ট সময়ে, কোনো একটি নির্দিষ্ট পপুলেশন থেকে যত সংখ্যক সদস্য মৃত্যুর মাধ্যমে চিরতরে বিদায় নেয় তাকে বলা হয় মৃত্যুহার। এই মৃত্যুহারকে ক্যাপিটাল এম দ্বারা প্রকাশ করা হয়। মর্টালিটি এটা সাধারণত এমডি বাই টি। স্মল এমডি মানে মৃত্যুহার, মৃত্যুর মাধ্যমে যত সংখ্যক সদস্য মারা যাচ্ছে বা বিদায় নিচ্ছে সেটা হচ্ছে এমডি, এবং টি মানে সময়। এটাও দুটো ভাগে ভাগ করা হয়, সর্বনিম্ন মৃত্যুহার এবং প্রকৃত মৃত্যুহার। এক, সর্বনিম্ন মৃত্যুহার। সর্বনিম্ন মৃত্যুহার যেমন তাত্ত্বিকভাবে একটি পপুলেশনের যে সর্বনিম্ন হারে স্থিরভাবে মৃত্যু ঘটে তাকে বলা হয় সর্বনিম্ন মৃত্যুহার। এবং আর একটা কি, প্রকৃত, ঠিক আগের মতোই প্রকৃত
মৃত্যু হার, প্রকৃত মৃত্যু হার। প্রকৃত মৃত্যু হার বিভিন্ন শর্তের পরিপ্রেক্ষিতে চিকিৎসা ব্যবস্থা বিভিন্নভাবে সদস্যদের বাঁচিয়ে রাখা হয়। এই বিভিন্ন শর্তের পরিপ্রেক্ষিতে যে হারে প্রকৃত সদস্য সংখ্যার মৃত্যু ঘটছে তাকে বলা হয় প্রকৃত মৃত্যু হার। এরপরের পরবর্তী শর্ত আমাদের 3 নম্বর শর্ত যেটা আছে সেটা আছে পরিযান। পরিযান কি? 3 নম্বর যে শর্তটা আছে আমাদের পরিযান। পরিযান কি? পরিযান হলো কোন একটি পপুলেশন থেকে কোনো সদস্য সংখ্যা যখন অন্য কোথাও গমন করে বা অন্য কোনো পপুলেশন থেকে এই পপুলেশনে অন্য কোনো স্থান থেকে এই পপুলেশনে কোনো সদস্য সংখ্যা আগমন করে, এই ঘটনাকে বলা হচ্ছে পরিযান। তার মানে কোনো পপুলেশন থেকে যদি সদস্য সংখ্যা ত্যাগ করে অন্যত্র চলে যায় বা ওই পপুলেশনে অন্য কোথাও থেকে সদস্য সংখ্যা সে যুক্ত হয়, এই ঘটনাকে বলা হচ্ছে পরিযান। এই যে ঘটনা এটাকে পরিযান বলা হয়। এই পরিযানকে দুটি ভাগে ভাগ করা হয়, যেমন প্রবাসন এবং অভিবাসন। প্রবাসন এবং 2 নাম্বার আছে 2 নাম্বার অভিবাসন। প্রবাসন ও অভিবাসন। প্রবাসন কোনো একটি পপুলেশন থেকে সদস্য সংখ্যা যখন বিদায় নিয়ে অন্যত্র চলে যায়, এর ফলে এই পপুলেশনে সদস্য সংখ্যা হ্রাস পায়, এই ঘটনাকে বলা হয় প্রবাসন। এই ধরনের পরিযানকে বলা হয় প্রবাসন। কোনো সদস্য সংখ্যা পপুলেশন থেকে যখন বিদায় নেয় তখন সেই ঘটনাকে বলা হয় প্রবাসন। এবং অন্য কোনো স্থান থেকে যদি কোনো সদস্য সংখ্যা এই পপুলেশনে সে যুক্ত হয়, এটাকে বলা হয় অভিবাসন। দুটোই পরিযান। প্রবাসনের ফলে পপুলেশনের সদস্য সংখ্যা হ্রাস পায়, অভিবাসনের ফলে সদস্য সংখ্যা বৃদ্ধি পায়। এটা কখনো কখনো প্রবাসন এবং অভিবাসনের পার্থক্য আসে, কখনো